এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাথার দাম $6 কোটি ধার্য করে দিতে চলেছে ইরান। এটা কোনো ফতোয়া নয়। আগে যেরকম আমরা মনে করতাম যে সলমান রুশদির বিরুদ্ধে আয়াতুল্লাহ খমেনি ফতোয়া দিয়েছিলেন, এরকম কোনো ফতোয়া নয়, ধর্মীয় ফতোয়া নয়। রীতিমতো পার্লামেন্টে বিল পাস করে আইন বানিয়ে এটা ধার্য করা হবে। তোড়জোড় চলছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের কর্মকর্তা প্রধান ইব্রাহিম আজিজি তিনি বলেছেন যে এবার আনুষ্ঠানিকভাবে তার দেশ বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম ধার্য করবে। তিনি আয়াতুল্লাহ খমেনির মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং সেন্টকম মানে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের ব্র্যাড কুপারকে দায়ী করছেন। তিনি বলছেন যে তাদের বদলা নিতে হবে। অবশ্য এ নিয়ে একটা হইচই শুরু হয়ে গেছে। এটা কতটুকু যুক্তিসঙ্গত? মার্কিন প্রেসিডেন্ট এবং বেঞ্জামিন নেতানিয়াহুর দাম নির্ধারণ করা হয়েছে পার্লামেন্টে আইন করে, সে নিয়ে একটা তোড়জোড় শুরু হয়েছে, একটা শোরগোল পড়ে গেছে দুনিয়া জুড়ে। অবশ্য আয়াতুল্লাহ খমেনির মৃত্যুর পর বেসরকারিভাবে অনেক মানুষ চাঁদা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট এবং নেতানিয়াহুর মাথার দাম তারা ঠিক করেছিলেন চাঁদা দিয়ে। অবশ্য তাদের সেই উদ্যোগের কোনো সীমা ছিল না, তারা চাঁদা উঠাচ্ছেন। শেষ খবরে জানা গেছে $2,70,00,000 তারা চাঁদা উঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম নির্ধারণ করার জন্য। এটা আরও বাড়তে পারে এখন, কিন্তু আমেরিকা এই খবরে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দিতে পারেনি বা কোনো প্রতিক্রিয়া আমেরিকার পক্ষ থেকে বা ইসরায়েলের পক্ষ থেকে পাওয়া যায়নি। তবে গত বছর এরকম একটি কথা উঠেছিল। ট্রাম্প বলেছিলেন এটা যদি প্রত্যাহার করা না হয়, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম প্রাণনাশের হুমকি যদি প্রত্যাহার করা না হয়, তাহলে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলা হবে। কিন্তু তারপর আমরা দেখলাম যে রীতিমতো আমেরিকা এবং ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলছে। এখন পর্যন্ত মোছা হয়নি, কবে সেটা মুছবেন সেটা কিন্তু নির্ধারণ করতে পারেননি। কিন্তু খবরে প্রকাশ যে এই যুদ্ধে লেগে এবার পিছু হটতে পারছেন না ট্রাম্প, বিভিন্ন টালবাহানা করছেন, বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য তিনি প্রকাশ করছেন। তার মন্তব্যের কোনো ভ্যালু নেই, তার মন্তব্য একদম বেসলেস হয়ে গেছে। মানুষ, মিডিয়া আর তার এই মন্তব্যে কান দেয় না, তাকে বিশ্বাস করে না। অবশ্য শেষ খবর হচ্ছে যে ইরান সর্বশেষ 14 দফার দাবি দিয়েছে, প্রস্তাব দিয়েছে আমেরিকার কাছে সংশোধিত, কিন্তু তারপরও আমেরিকা বলছে এতে হবে না, একটা সুন্দর আলোচনা তারা চায়। তার মানে এবারও ইরান যে প্রস্তাবগুলো দিয়েছে, যে শর্তগুলো দিয়েছে, সেই শর্তগুলো মানতে নারাজ আমেরিকা। এই অবস্থায় বিশ্ব কোন পথে যাচ্ছে? আমাদের দেশে প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য মন্ত্রীরা জানিয়েছেন যে এই একটা লকডাউন হবে বা জিনিসপত্রের দাম বাড়বে। গোটা বিশ্ব এরকম আতঙ্কের মধ্যে রয়েছে। জ্বালানি তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, অনেক কিছু বেড়েছে। মানুষ হাঁ হুতাশ করছে। এই যুদ্ধ কবে থামবে? আমরা আশা করছি যে শীঘ্রই যুদ্ধ থামবে, দুপক্ষ একটা সমঝোতায় আসবে। ধন্যবাদ।